দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ রুটি বা পরোটা, ভাত, যে কোনো খাবার দিয়ে খেতে কিন্তু টেস্ট লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে মশলা মাখাইছি, ভেজে নেব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি। তো এখানে আমি মাংসটা ছেড়ে দিব। তো গাইস, এখানে আমি আলু আর মাংসটা দিয়ে দিছি। তো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আর কষিয়ে নেব। তো গাইস দেখো, আলু আর মাংসটা কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর আমরা অনেক ঝাল খাই, তার জন্য কিন্তু একেবারে লাল করে রান্না করছি। একেবারে লাল হয়েছে, কারণ মরিচটা একটু বেশি ইউজ করছি, যার ফলে লাল হয়ে গেছে। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ রুটি বা পরোটা, ভাত, যে কোনো খাবার দিয়ে খেতে কিন্তু টেস্ট লাগে। তো কালারটা কত সুন্দর আসছে। তো এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।